তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফাইটিং মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে জিরো থেকে হিরো হওয়ার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন, তবে একবার চিন্তা করুন, যদি একটা নর্মাল বুক বিক্রেতা একজন লেজেন্ডারি ফাইটারে কনভার্ট হয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে, তাও শুধুমাত্র তার জীবন বাঁচানোর জন্য। যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি খুবই ইয়াং একটা ছেলে শনকে, যে কিনা প্রত্যেকদিন রোডের সাইডে এসে বই বিক্রি করতো আর এটা দিয়ে তার জীবিকা নির্বাহ করার ট্রাই করতো। আর সে দেখতেও খুবই সহজ সরল একটা ছেলে ছিল, আর নর্মালিও সে সহজ সরল একটা ছেলেই ছিল। কখনো ঝামেলার মধ্যে যেতে সে পছন্দ করতো না। তবে তাকে নর্মালি এমন অবস্থায় দেখার পরে হার্বে নামের একটা লোক কোনোভাবেই তাকে সহ্য করতে পারছিল না। এই জন্য সে একটা প্ল্যান আঁকা শুরু করে। সে তার গ্যাংকে নিয়ে এখানে আসে তার থেকে কিছু টাকা পয়সা লুট করার জন্য। আর যখনই শনের দোকানে একটা মেয়ে তার থেকে বুক কিনতে আসে, তখনই হার্বে তার লোকজন চারপাশ দিয়ে ঘিরে ফেলে আর তাদের এখানে এসে বিভিন্ন রকমের ঝামেলা করা শুরু করে। তবে তারা এই ব্যাপারটা একেবারেই জানতো না যে শন হচ্ছে একজন মার্শাল আর্ট স্টুডেন্ট। এই জন্য সে খুব সহজেই তাদের সবাইকে ধোলাই করা শুরু করে আর খুব সহজে তাদের সবাইকে সে হারিয়েও দেয়। তবে মারামারির ফাঁকে হার্বের একটা লোক, যার নাম ছিল টনি, সে শনের সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এখান থেকে খুবই আপসেট হয়ে যখন শন বাসার দিকে ব্যাক করছিল, তখন সে চিন্তা করে যে পরদিন সকালবেলা সে বই বিক্রি না করে সে আমব্রেলা বিক্রি করবে। কারণ আজকাল মানুষ বই একটু কমই কিনে, আর যেহেতু বৃষ্টির মৌসুম চলছে, হয়তোবা আমব্রেলা মানুষ কিনেই ফেলবে। তবে যখন সন্ধ্যাবেলায় সে তার বাসার দিকে ব্যাক করছিল, তখন সে একটা রেস্টুরেন্টে হার্বে আর টনিকে দেখতে পারে। আর এইটা দেখার পরে তার মনে পড়ে যায় যে তারাই ছিল সকালের সেই লোকজন যারা কিনা তার টাকাগুলো চুরি করেছিল। এই জন্য সে সোজা রেস্টুরেন্টের মধ্যে যায় আর হার্বের থেকে তার টাকাগুলো চাওয়া শুরু করে। হার্বে তার টাকাগুলো দিয়ে তো দেয়, তবে সে তাকে একটা আনএক্সপেক্টেড অফারও দিয়ে দেয়। সে বলে যে তোমাকে একটা ম্যাচ লড়তে হবে, যেটার বদলে তোমাকে $5,000 দেওয়া হবে। যদি তুমি ম্যাচটা উইন করতে পারো, তাহলে তোমার নাম তো অনেক বেড়েই যাবে, তাছাড়া তুমি অনেকগুলো টাকাও পেয়ে যাবে, আর পরবর্তীতে হয়তো আরও বেশি টাকা ইনকাম করার অপরচুনিটিও ক্রিয়েট হতে পারে। এখন এগুলো শোনার পরে প্রথমে সন্ত না করে দেয়, তবে পরবর্তীতে সে আবার চিন্তা করে যে তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই, কালকে খাওয়ার মতো টাকা পয়সা পর্যন্ত নেই। সো সে যদি তাকে না করে দেয়, তাহলে হয়তোবা সে একটা বিপদের মধ্যে পড়তে পারে। আর তাছাড়া যদি সে ফাইটটা করে, তাহলে সে এত পরিমাণ টাকা পেয়ে যাবে, যেটা দিয়ে সে তার জীবনটাকে পরবর্তীতে চাইলে শুধরে নিলেও নিতে পারবে, কারণ $5,000 তার কাছে অনেক বেশি। আর এই জন্য সে তাকে হ্যাঁ বলে দিয়ে সেখান থেকে সোজা বাসায় ব্যাক করে। এখানে হার্বে শনকে মেসেজ দিয়ে বলে যে 1 ঘন্টার মধ্যে অমুক জায়গায় চলে আসো। আর যখন শন এই মেসেজটা দেখতে পারে, তখন সে দ্রুত রেডি হয়ে দ্রুত 1 ঘন্টার মধ্যে সেখানে চলে আসে। তবে এখানে যখনই সে এসে হার্বের সঙ্গে মিট করে, তখন হার্বে তাকে জ্যাক নামের একটা লোকের সঙ্গে মিট করিয়ে দেয়। আসলে জ্যাক হচ্ছে গিয়ে ইললিগাল ফাইটিং এর অর্গানাইজার। সে নিউ ইয়র্কের বিভিন্ন চিপায় চাপায় বড় লোকদের জন্য বিভিন্ন রকমের ফাইট অর্গানাইজ করে থাকে। আসলে এই ফাইটগুলোর মধ্যে বড় লোকেরা বিভিন্ন ফাইটারের উপরে বাজি ধরে, আর এমন করেই তারা একটা জুয়ার বিজনেস করে, আর যে অর্গানাইজ করে সেও এটার একটা অংশ পেয়ে যায়। তবে এখন যখন জ্যাক তাকে দেখতে পারে, তখন জ্যাকের মনে হয় যে সে হয়তোবা তেমন কোনো ভালো ফাইটার না, কারণ সে দেখতে খুবই সিম্পল ছিল, তার কাছে খুব ভালো একটা বডিও ছিল না। তবে হার্বে তাকে বারবার করে কনভিন্স করে বলার ট্রাই করে যে দেখো, তাকে তোমার একটা সুযোগ দেওয়া উচিত। আমি জানি যে সে খুবই ভালো একটা ফাইটার, কারণ আমি তাকে ফাইট করতে দেখতে পেয়েছি, তুমি তাকে ফাইট করতে এখনো দেখতে পাওনি। আর যেহেতু হার্বে বারবার করে রিকোয়েস্ট করছিল, এই জন্য জ্যাকও তাকে একটা সুযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর সেদিন রাতের বেলায় তাকে অফার দেয় নতুন একটা প্লেসে ফাইট করার জন্য চলে আসতে। তো এরপরে যখনই সেদিন রাতের বেলায় শন সেই প্লেসে চলে আসে, তখন সে দেখতে পারে এখানে অনেক লোকজন ভিড় করে রেখেছে, মানে তারা সবাই এখানে বাজি ধরার জন্য এসেছে। আর তারা খুবই আগ্রহ নিয়ে শনের দিকে তাকিয়ে আছে, কারণ শনকে যেহেতু তারা চেনে না, আর শন হচ্ছে আজকের নতুন ফাইটার। এই জন্য তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার ফাইট দেখার জন্য, অথবা তার মার খাওয়া দেখার জন্য। আর যখনই ফাইটটা শুরু হয়ে যায়, তখন যেহেতু শন ছিল ইনএক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, এই জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ারের সঙ্গে সে কোনোভাবে পারছিল না। সে বারবার করে শনকে পাঞ্চ করছিল, আর শন সেই পাঞ্চ খেয়ে সোজা মাটিতে লুটিয়ে পড়ছিল। তবে শন বারবার করে ট্রাই করছিল তার মুভগুলোকে বোঝার জন্য, তবে সে এত দ্রুত মুভ করছিল যে শন এটাকে ব্লক করা তো দূরের কথা, সে এটা বুঝতেই পারছিল না যে কি করে আটকাতে হবে। তবে যখন একটু মার খাওয়ার পরে সে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলে, তখন সে তার স্পেশাল মুভগুলো দেখানো শুরু করে, আর বারবার করে তার অপোনেন্টের সমস্ত মুভগুলোকে ব্লক করা শুরু করে, তার সমস্ত পাঞ্চগুলোকে ব্লক করা শুরু করে। আসলে যেহেতু শন অনেক বছর আগে এই ট্রেনিংগুলো নিয়েছিল, এই জন্য এখন সে অনেক কিছু ভুলে গেছে, আর এই জন্যই সে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সঙ্গে পারছিল না। তবে এখন যেহেতু সে একটা সুযোগ পেয়ে গেছে, এই জন্য সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে সোজা নিচে ফেলে দেয়। আর এই জন্যই ম্যাচটা তার ফেভারে চলে আসে। আর এটা দেখার পরে সবাই খুবই হ্যাপি হয়ে যায় যে একটা নতুন প্লেয়ার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে হারিয়ে দিয়েছে, তাও এত সহজে।
তবে যাই হোক, এই ফাইটটা উইন করার পরে সে এমন একটা জগতের মধ্যে এন্ট্রি নিয়ে নেয় যেটা পুরোপুরি ইলিগাল। আর ইলিগাল ফাইটিংয়ের মধ্যে আস্তে আস্তে করে তার নাম ডাক ছড়ানো শুরু করে। আর এরপরে হার্বে তাকে একটা পার্টিতেও ইনভাইট করে, কারণ আস্তে আস্তে করে তারা নতুন নতুন ডিল করার ট্রাই করছে আর আস্তে আস্তে করে বড় বড় ডিলে যাওয়ার ট্রাই করছে। আসলে তারা চাচ্ছিল আরও বেশি বেশি করে লিঙ্ক বানাতে, যাতে করে আরও বেশি অর্গানাইজারদের সাথে কানেক্ট করে তারা নতুন নতুন ফাইটে অংশগ্রহণ করতে পারে। এই জন্য তারা নিউ ইয়র্কের একটা বারে চলে আসে, যেই বারের মধ্যে অনেক অনেক অর্গানাইজাররা তো ছিলই, সাথে অনেক বেশি প্রমোটাররাও ছিল, মানে মেয়ে প্রমোটাররা। আর এখানে কথাবার্তার মধ্যেই তারা মার্টিনেজ নামের একটা লোকের সঙ্গে মিট করে, যে কিনা এই ইললিগাল ফাইটিং জগতে খুবই নাম ডাক ছড়িয়েছে। আসলে ফাইটিংয়ের জন্য নাম ডাক ছড়ায়নি, সে টাকা লাগানোর জন্য নাম ডাক ছড়িয়েছে। আর সে বিভিন্ন নতুন নতুন মানুষদেরকে অপরচুনিটিও দেয়, তবে সেই সমস্ত মানুষদেরকে যাদের মধ্যে সে পোটেনশিয়ালিটি দেখতে পারে। আর যেহেতু হার্বে মার্টিনেজকে আগে থেকেই জানতো, এই জন্য সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না, সে শনকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আর এখানে কথাবার্তার মধ্যে তারা এই ব্যাপারটাও জানতে পারে যে আসলে কিছুদিন পরেই মার্টিনেজ একটা ফাইটের আয়োজন করতে যাচ্ছে, তবে সে এটা একেবারেই শিওর না যে সে শনকে এই ফাইটিংয়ের মধ্যে সুযোগ দিবে নাকি না, কারণ এখন পর্যন্ত সে না শনের ফাইটিং স্কিল দেখেছে, না সে জানে শন কেমন ফাইটার। তবে এই সমস্ত কথাবার্তার মধ্যেই শনের নজর পড়ে একটা মেয়ের উপরে, যাকে দেখে তার মনে হয় যে হয়তোবা সে তাকে কোথায় যেন দেখেছে, এই জন্য সে তার সঙ্গে কথা বলতে চলে আসে। আসলে তখন আমরা দেখতে পারি যে এই মেয়েটা ছিল জুলি নামের সেই মেয়েটা, মানে মুভির শুরুতে যে শনের থেকে একটা বই কিনতে গিয়েছিল, যাকে কিনা আসলে শন পছন্দ করা শুরু করেছিল। তবে যখন সে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, তখন জুলি তাকে একেবারে পাত্তাই দেয় না, মানে সে তার সাথে কথাবার্তা না বলেই সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। এখন এরপরে সেখান থেকে প্রচণ্ড মাথা গরম করে শন আবারও তাদের পার্টিতে ব্যাক করে। এখানে সবাই খুবই ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলা শুরু করে। এখানে শন আরও একটা লোকের সঙ্গে মিট করে, যার নাম ছিল ইভান, যাকে কিনা শন আগে থেকেই চিনত। আসলে ইভান নামের এই লোকটা ছিল শনের খুবই পুরনো বন্ধু। তবে এখন শন তাকে দেখার পরে একেবারেই হ্যাপি হয় না, কারণ সে তার বাবাকে নিয়ে মজা করা শুরু করে দিয়েছে। এই জন্য প্রচণ্ড রাগ করে শন সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর আবারও জুলির জন্য ওয়েট করা শুরু করে। সে জুলির জন্য ওয়েট করছিল এই জন্য, যাতে যখন জুলি এখান দিয়ে চলে যাওয়ার ট্রাই করবে, তখন যদি সে তার সঙ্গে একটু কথাবার্তা বলতে পারে। তবে এইবার যখন জুলি আসে, তখনও সে তাকে আগের মতোই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। মানে তার এমন একটা ভাব যে আমি বারে তো অবশ্যই পার্টি করতে এসেছি, তবে আমি বারে প্রেম করতে আসিনি, সো আমার থেকে দূরে থাকলেই ভালো। তারপরে পরদিন সকালবেলা হার্বে দেখতে পারে শন একটা পার্কে বসে বসে ঘুমাচ্ছে। আর যখন সে গিয়ে তাকে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে, তখন সে এটা জানতে পারে যে আসলে শন হচ্ছে হোমলেস, মানে তার ঘরদুয়ার নেই আর থাকার মতো তেমন কোনো জায়গাও নেই। আর যখনই সে এটা শুনতে পারে, তখন সে শনকে সোজা তার বাসায় নিয়ে আসে আর তাকে সে সরাসরি বলে দেয় যে যতদিন পর্যন্ত তুমি নিজের বাড়ি না বানাতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো আর আমার এখানেই রাত কাটাতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আর তাছাড়া সে তাকে একটা গুড নিউজও দেয়। সে তাকে বলে যে আজকে সন্ধ্যাবেলায় আমাদের দ্বিতীয় ম্যাচটা হচ্ছে, যেখানে উইন করতে পারলে তুমি এর চেয়েও বেশি টাকা পাবে। এখন যেহেতু এই ফাইটের জন্য তারা ফুললি রেডি ছিল, এই জন্য যখনই সন্ধ্যা হয়ে যায় তখন তারা ফাইটিং এরিয়াতে চলে আসে। তবে এইবার আমরা দেখতে পারি শনের সঙ্গে যেই লোকটা ফাইট করবে, সে ছিল খুবই ভয়ঙ্কর একজন বডি বিল্ডার। আর তাকে দেখার পরে সবার হালুয়া একেবারে টাইট হয়ে যায়। আর যখনই তাদের মধ্যে ফাইটটা শুরু হয়ে যায়, তখন শন কোনোভাবেই তার সঙ্গে পারছিল না। সে তার বডির ইউজ করে শনকে আচ্ছা রকম ধলাই করছিল আর শনকে একেবারে মেরেই ফেলার ট্রাই করছিল। তবে এগুলো দেখার পরে হার্বের একটা বন্ধুর মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে সেই লোকটার উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য তাদের মধ্যে এখানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, একটা বিশ্রী মারামারি শুরু হয়ে যায়। আর এই জন্য তাদের বাধ্য হয়েই শনকে নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে আসতে হয়। আর এই জন্য এই ম্যাচটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় আর এটার কোনো উইনারও অ্যানাউন্স করা হয় না। তারপরে পরদিন সকালবেলা শন আবারও জুলির সঙ্গে কথাবার্তা বলতে চলে আসে। যেহেতু সে তার বাসাটা চেনে না, এই জন্য সে তার ওয়ার্ক প্লেসের সামনে তার জন্য ওয়েট করছিল। তবে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন জুলি আসে, তখন সে দেখতে পারে জুলি তার বৃদ্ধ মা এবং তার ছোট মেয়েকে নিয়ে এসেছে। যদিও এগুলো দেখার পরেও তার কিছু যায় আসে না, সে জুলির সঙ্গে কথা বলতে চায়। সে জুলিকে গিয়ে একটা কফি ডেটের জন্য অফার করে আর সে তাকে বলে যে প্লিজ আমাকে তুমি 20 মিনিট সময় দাও, এরপরে যদি তোমার মনে হয় যে আমি তোমার জন্য পারফেক্ট না, তাহলে তুমি আমাকে বাদ দিয়ে দিও, আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না। আর যেহেতু এই ছেলেটা বারবার করেই তাকে বিরক্ত করছে, এই জন্য জুলি বাধ্য হয়ে তাকে হ্যাঁই বলে দেয়। তবে এরপরে কফি ডেটে যাওয়ার পরে শন এটা জানতে পারে যে গাড়ির মধ্যে যে ছোট্ট মেয়েটা ছিল সেটা হচ্ছে গিয়ে জুলিরই মেয়ে। তবে তার হাজব্যান্ড অনেক আগে মারা গিয়েছে, মানে এখন সে হচ্ছে একজন বিধবা। তবে এতে করে শনের কিছু যায় আসে না, সে তার মেয়েকে মেনে নেওয়ার জন্য ফুললি রেডি আছে। আর এই কথাবার্তার মাঝখানেই শন দেখতে পারে রাস্তা দিয়ে একটা লোক র্যাবিটের পুতুল নিয়ে যাচ্ছে, এই জন্য সে দৌড়ে গিয়ে তার মেয়ের জন্য একটা র্যাবিটের পুতুল কিনে নিয়ে আসে। আর যখন জুলি এটা দেখতে পারে, তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, মানে সে ফ্রিতে কফি তো খেলোই, সাথে একটা গিফটও পেয়ে গেল। এই জন্য খুবই হ্যাপি হয়ে সে শনকে আস্তে আস্তে করে ভাও দেওয়া শুরু করে। তবে যাই হোক, এখান থেকে ডেটটা কমপ্লিট করে শন আবারও চলে আসে হার্বের ঘরে।
তবে এখানে সে দেখতে পারে যে হার্বে তার উপরে প্রচণ্ড রাগ হয়ে আছে। আসলে কালকের যে ঘটনাটা ছিল সেটা নিয়ে সে তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিছুটা আর্গুমেন্টও হয়ে যায়, আর তাদের মধ্যে একটা ঝগড়ার মতো হয়ে যায়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় শন চলে আসে তার 3 নম্বর ফাইটটা করার জন্য। আসলে সে একটা বিশাল বড় 5 স্টার হোটেলে চলে আসে, কারণ এই ফাইটটা হবে বড় বড় বসদের সামনে। আর তাছাড়া এই ফাইটে তার যে অপোনেন্ট সে হচ্ছে একজন এশিয়ান ভয়ঙ্কর ফাইটার, যে কিনা মার্টিনেজের টিমের একজন মেম্বার। এখন যখনই তাদের মধ্যে ফাইটটা শুরু হয়ে যায় তখন শুরুতে তো শনকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, তবে পরবর্তীতে সে তার টেকনিক দেখিয়ে ফাইনালি এই ফাইটারকে হারিয়ে দেয়। আর একটা পর্যায়ে তাকে জঘন্যভাবে ধোলাই করে সে ম্যাচটা উইনও করে নেয়। আর এই ম্যাচটা উইন করে সে পেয়ে যায় $1,00,000। আর যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট সে উইন করেছে, এই জন্য এটাকে সেলিব্রেট করার জন্য সে দ্রুত আবার তার সেই ফেভারিট বারের মধ্যেই চলে আসে। তবে দুর্ভাগ্যবশত এখানে ইভানও উপস্থিত ছিল, এই জন্য যখন তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় তখন এইবার তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এখানে জুলিও ছিল, যে কিনা এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি এই সমস্ত ব্যাপারগুলোকে ম্যানেজ করে। আর যখন সে বুঝতে পারে যে এখানে সিচুয়েশন খুবই খারাপ, তখন সে শনকে নিয়ে সোজা তার বাসায় চলে আসে। আর এখানে যখন তারা কথাবার্তা বলা শুরু করে তখন তারা খুবই ইমোশনাল হয়ে যায়। আর যেহেতু জুলি অনেক বছর ধরেই অভুক্ত, এই জন্য সে শনকে নিয়ে সোজা কোনায় চলে আসে। তবে এখানে তারা কিছু একটা করতে যাচ্ছিল, তখনই এখানে গ্রান্ডমা চলে আসে, যেই জন্য আর তারা কিছুই করতে পারে না, যেই জন্য শনের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এরপরে বাধ্য হয়ে তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। আর শনের যাওয়ার পরে জুলি শন সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করা শুরু করে। আর সে বিভিন্ন জায়গায় সার্চ করে জানতে পারে যে আসলে শন একটা সময় ছিল একজন ভয়ঙ্কর মার্শাল আর্টিস্ট। তবে যখন তার আপন বাবার সঙ্গে তাকে ফাইট করতে হয়েছিল, তারপর থেকে সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। আর এদিকে হার্বে চলে আসে জ্যাকের সঙ্গে মিট করতে। তবে এখানে এসে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে মার্টিনেজ এখানে অলরেডি তার জন্য ওয়েট করছে। আসলে তারা দুজন তাদের পরবর্তী ফাইটটাও ঠিক করে ফেলেছে। সে বলে যে আসলে পরবর্তী ফাইট শন করবে ইভানের সঙ্গে। আর এখানে তারা ডিসকাশন করে তারা ইভানের পক্ষে টাকাও বাজি ধরে ফেলেছে। আর এই বাজি কমপ্লিট করার পরে হার্বে সোজা চলে আসে শনের কাছে। আর সে এসে তাকে বলে যে আমি চাই পরবর্তী যেই ফাইটটা ইভানের সঙ্গে তোমার হবে সেটার মধ্যে তুমি হেরে যাবে। তবে এইটা শোনার পরে শনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর সে তাকে বলে যে আমি তোমার চাকর না, যে তুমি যেটা বলবে আমি সেটাই করব। সো এইটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে সোজা চলে যায় জুলির বাসায়। সে গিয়ে দেখতে পারে যে জুলি মাত্রই গোসল করে বাইরে বেরিয়েছে। তবে সে এখানে গিয়েই তার আবারও গোসল করার বন্দোবস্ত করে দেয়। তো এরপরে এখানে সবকিছু কমপ্লিট করার পরে যখন তারা ডিনার করার জন্য বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল, তখনই তারা লিফটের মধ্যে পেয়ে যায় হার্বেকে। তবে তাকে দেখার পরেই শনের সন্দেহ হয়ে যায়। আর সে এইটা চিন্তা করা শুরু করে যে হার্বেই কি তার জীবনে জুলিকে পাঠিয়েছে কিনা। তবে জুলি তাকে এক্সপ্লেন করে বলার ট্রাই করে যে আমি শুধু হার্বের জন্য তার টাকা পয়সাই ম্যানেজ করি, বাকি কিছু আমার কাজ না। তবে এগুলো শোনার পরে শনের মাথা প্রচণ্ড গরম হয়ে গেলে সে এখান থেকে কোনো কথাবার্তা না বলেই বেরিয়ে চলে যায়। আর এরপরে পুরোটা রাত সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর প্রচণ্ড আপসেট হয়ে পুরোটা রাত পার করে। তবে পরদিন সকালবেলা জুলি আবারও তাকে খুঁজে বের করে খুবই সুন্দর করে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। আর অনেক কষ্টের পরে ফাইনালি সে তাকে কনভিন্স করেই ফেলে। আর সে গিয়ে হার্বের প্রপোজালটাও অ্যাকসেপ্ট করে নেয়। আর সে তাকে বলে যে দেখো আমি ইভানের সাথে হেরে তো যাব, তবে এর বদলে তুমি যতগুলো টাকা লাভ করবে তার 50% আমার দরকার, কারণ এছাড়া আমি তার সঙ্গে হাঁটতে পারবো না। আর এটার জন্য হার্বেও রাজি হয়ে যায়। আর যেহেতু তাদের দুজনের মধ্যে ডিলটা হয়ে গেছে, এই জন্য হার্বে তার বিভিন্ন বন্ধু বান্ধব এবং মার্টিনেজ থেকে টাকা পয়সা কালেক্ট করা শুরু করে। তবে এর মধ্যে মার্টিনেজ তাকে ওয়ার্নিং দিয়েও বলে দেয় যে যদি ভুল করেও শন জিতে যায় তাহলে কিন্তু তোমাকে কেউ না কেউ মেরেই ফেলবে। তবে হার্বে পুরোপুরি শিওর ছিল যে শন এই ম্যাচটা হারবেই, কারণ শন নিজে তাকে বলেছে সেই ম্যাচটা হারতে চায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি শন তার ফাইটিংয়ের জন্য প্র্যাকটিস করা শুরু করছে। তবে সে ওই রকম করে প্র্যাকটিস করছিল না, কারণ আজকে তার ম্যাচটা তো হারতেই হবে। আর যখনই সন্ধ্যা হয়ে যায় তখন তারা একটা ফ্যান্সি বিল্ডিংয়ের মধ্যে চলে আসে, কারণ এই ফাইটটা সেখানেই হতে যাচ্ছে। আর এখানে আমরা অনেক অনেক বড় লোকদেরকে দেখতে পারি যারা কিনা তাদের উপরে বাজি ধরার জন্য ফুললি রেডি হয়ে বসে আছে। আর যখনই তাদের মধ্যে ফাইটটা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি যেহেতু তাদের একটু পার্সোনাল সমস্যা ছিল, এই জন্য এই ফাইটটা এতটাই ওয়াইল্ড হয়ে যায় যে তারা বিল্ডিংয়ের দরজা জানলা সব ভেঙে ফেলছিল। হঠাৎই ইভান তাকে একটা নিকলকের মধ্যে আটকে ফেলে, যেটা কিনা শনের জন্য একটা পারফেক্ট মোমেন্ট ছিল হেরে যাওয়ার। তবে শন এখানে হাঁটতে চায় না, সে সেখান থেকে কোনোভাবে বের হয়ে ইভানকে এত বেশি পেটানো শুরু করে, মানে সে তাকে এত বেশি পেটায় যে একটা পর্যায়ে সে তার সমস্ত স্ট্যান্ড হারিয়ে ফেলে। আর বেচারা ইভান সেখানে একেবারে আধমরা হয়ে পড়ে থাকে। আর যেহেতু তার ওঠার মতো কোনো ক্ষমতা নেই, এই জন্য শন এই ম্যাচটা উইন করে ফেলে।
এখন শনের উইন হওয়ার জন্য এখানে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি শুরু হয়ে যায়। তবে তখন আমরা জুলি আর শনের সেই আসল সত্যিটা জানতে পারি। আসলে সেদিন যখন পার্কে জুলি তাকে বোঝাতে গিয়েছিল তখন সে তাকে কি বলেছিল সেই ব্যাপারটা আমরা এখন জানতে পারি। আসলে আমরা জানতে পারি যে জুলি তাকে বুঝিয়ে প্ল্যানটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। তার নিজের উপরে তারা অনেক টাকা বাজি ধরেছিল, যেগুলো কিনা এখন তারা উইন করে ফেলেছে। আর এখন যেহেতু তারা কোটিপতি হয়ে গেছে, এই জন্য তারা দ্রুত সেই টাকা পয়সা নিয়ে শহর থেকে বেরিয়ে চলে যায়, কারণ এখন তাদের শত্রুর অভাব নেই এই শহরের মধ্যে। আর তারা ছুটি কাটানোর জন্য নতুন একটা জায়গায় যাওয়া শুরু করে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এই মুভিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।